ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট। স্টেপস অফ ড্রাগ ডেভেলপমেন্ট। ড্রাগ ডেভেলপমেন্টের 3টা স্টেপ আছে। একটা হলো ড্রাগ ডিসকভারি, প্রি ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, 3 নম্বর ক্লিনিক্যাল ট্রায়াল। ড্রাগ ডিসকভারি এটা 6টা অ্যাপ্রোচের মাধ্যমে করা হয়। সাধারণত এখানে একটা অথবা একাধিক, এই 6টার যে একটা অথবা একাধিক অ্যাপ্রোচ নিয়ে করতে হবে। অ্যাপ্রোচগুলো হলো, 1 নম্বর হলো যে ড্রাগটা তৈরি করা হবে অর্থাৎ নিউ ড্রাগ টার্গেট, এটা আইডেন্টিফিকেশন করা হবে অথবা এলুসিডেশন করা হবে, এলুসিডেশন। দেন 2 নম্বর হচ্ছে রেশনাল ড্রাগ ডিজাইন অফ এ নিউ ড্রাগ বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অফ বায়োলজিক্যাল মেকানিজমস, ড্রাগ রিসেপ্টর স্ট্রাকচার অ্যান্ড ড্রাগ স্ট্রাকচার। 3 নম্বর কেমিক্যাল মডিফিকেশন অফ এ নিউ মলিকিউল, এখানে কেমিক্যাল মডিফিকেশন করতে হবে। 4 নম্বর স্ক্রিনিং করতে হবে, স্ক্রিনিং ফর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ লার্জ নাম্বার অফ ন্যাচারাল প্রোডাক্টস, banks of previously discovered chemical entities or large libraries of peptides, nucleic acid and other molecules. 5 নম্বর বায়োটেকনোলজি ব্যবহার করতে হবে, বায়োটেকনোলজি অ্যান্ড ইউজিং জিনস টু প্রডিউস পেপটাইডস, প্রোটিনস অ্যান্ড ইনফরমেশন ইউজফুল অ্যাজ টার্গেটস, ড্রাগস অর diagnostics. 6 নম্বর combinations of known drugs to obtain additive or synergistic effect or a repositioning of a new drug for a new therapeutic use. 2 নম্বর স্টেপ হলো প্রিক্লিনিক্যাল ডেভেলপমেন্টে এখানে একটা ওয়াইড রেঞ্জ অফ নন হিউম্যান স্টাডিজ করা হয়, যেমন টক্সিসিটি টেস্টিং করা হবে, ফার্মাকোকাইনেটিক অ্যানালাইসিস করা হবে এবং ফর্মুলেশন করা হবে। তাহলে এখানে 3টা কাজ করা হবে, একটা হলো টক্সিসিটি টেস্টিং, 2 নম্বর ফার্মাকোকাইনেটিক অ্যানালাইসিস অ্যান্ড ফর্মুলেশন। ফাইনালি ক্লিনিক্যাল ট্রায়াল বা ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট। এখানে এই ধাপে কী টেস্ট করা হবে, এফিকেসি, সাইড ইফেক্টস অ্যান্ড পোটেনশিয়াল ডেঞ্জার্স চেক করা হবে। কাদের ক্ষেত্রে? ভলেন্টিয়ার্স অ্যান্ড পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এখানে চেক করা হবে এফিকেসি, সাইড ইফেক্ট অ্যান্ড পোটেনশিয়াল ডেঞ্জার। Now, next question, clinical trial. Clinical trial definition হলো a carefully designed and executed investigation of the effect of a drug when it is administered to human subject is called clinical trial. অর্থাৎ এখানে কী করা হবে, কেয়ারফুলি ডিজাইন অ্যান্ড এক্সিকিউটেড ইনভেস্টিগেশন করা হবে, কোনো একটা ড্রাগের, এবং এটা করা হবে হচ্ছে হিউম্যান সাবজেক্টে। এখানে যেমন প্রিক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, এখানে যেমন নন হিউম্যান স্টাডিজ করা হয়, কিন্তু ক্লিনিক্যাল হচ্ছে হিউম্যান সাবজেক্টের ক্ষেত্রে এটা করা হবে। ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়ালের 4টা ফেজ আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 অ্যান্ড ফেজ 4। তাহলে ফেজ 1-এর ক্ষেত্রে এখানে সাবজেক্ট হবে হেলদি হিউম্যান এবং তার নাম্বার হলো 20 to 100। ফেজ 2-এর ক্ষেত্রে এখানে সাবজেক্ট হবে পেশেন্ট উইথ টার্গেট ডিজিজ এবং তাদের নাম্বার হবে 100 to 200। ফেজ 3-এর ক্ষেত্রে লার্জ নাম্বার অফ পেশেন্ট এখানে নেওয়া হয়, পেশেন্টের সংখ্যা অনেক বাড়ানো হয় এবং এই সংখ্যা সাধারণত হয় 1000 থেকে 6000। অবজার্ভড ফাইন্ডিং, এখানে কী কী ফেজ 1-এর ক্ষেত্রে কী এটা ফাইন্ডিং দেখা হয়, সেফটি, টলারেবিলিটি আর হলো ফার্মাকোকাইনেটিক মেজারমেন্ট। তাহলে দেখা হবে সেফটি, টলারেবিলিটি অ্যান্ড ফার্মাকোকাইনেটিক মেজারমেন্ট। ফেজ 2-এর ক্ষেত্রে এখানে যে জিনিসটা অবজার্ভ করা হয় সেটা হচ্ছে এফিকেসি, ডোজ এবং টক্সিসিটিস। ফেজ 3-এর ক্ষেত্রে এখানে দেখা হয় হচ্ছে ফার্দার সেফটি অ্যান্ড এফিকেসি, দেন টু কম্পেয়ার দ্য নিউ ড্রাগ উইথ দ্য কমনলি ইউজড অল্টারনেটিভ, নিউ ড্রাগের সাথে অল্টারনেটিভের এখানে কম্পেয়ার করা হবে, এবং সার্টেইন টক্সিক ইফেক্টস স্পেশালি দোজ কজড বাই ইমিউনোলজিক প্রসেস, অর্থাৎ ইমিউনোলজিক প্রসেসের মাধ্যমে কোন টক্সিক ইফেক্ট তৈরি হয় সেটা এখানে অবজার্ভ করা হবে। নেক্সট, পারফর্মড ইন ফেজ 1, এটা পারফর্ম করা হয় রিসার্চ সেন্টারে। ফেজ 2 এটা পারফর্ম করা হয় স্পেশাল ক্লিনিক্যাল সেন্টার্স যেমন ইউনিভার্সিটি হসপিটাল। আর ফেজ 3 এটা হলো 3 to 4 ক্লিনিক্যাল সেন্টারে। নাও পারফর্ম বাই ফেজ 1, এখানে এই ফেজটা পারফর্ম করবে স্পেশালি ট্রেইনড ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট। ফেজ 2 এটা পারফর্ম করবে হচ্ছে ক্লিনিশিয়ান। ফেজ 3 এটা পারফর্ম করবে হচ্ছে স্পেশালিস্ট। নাও টাইপ অফ স্টাডি, ফেজ 1টা হচ্ছে নন বাইন্ড অর ওপেন, কারণ both the investigators and the subjects
নো হোয়াট ইজ বিং গিভেন, অর্থাৎ ইনভেস্টিগেটর যে পরীক্ষা করবে এবং যার উপরে পরীক্ষা করা হবে দুজনই জানে যে কী হচ্ছে। অল্টারনেটিভলি দে মে বি ব্লাইন্ডেড অ্যান্ড প্লেসবো কন্ট্রোলড, তাহলে এদেরকে আরও কী বলা হয়, ব্লাইন্ডেড অ্যান্ড প্লেসবো কন্ট্রোলড। ফেজ 2 এটাকে বলা হয় সিঙ্গেল ব্লাইন্ড ডিজাইন, এখানে ইনার প্লেসবো মেডিকেশন দেওয়া হয় অ্যান্ড অ্যান ইস্টাবলিশড অ্যাক্টিভ ড্রাগ পজিটিভ কন্ট্রোল এটা দেওয়া হবে। ফেজ 3 এটাকে বলা হয় ডাবল ব্লাইন্ড র্যান্ডোমাইজড ট্রায়াল, নাও ফেজ 4 তাহলে একটা ড্রাগ যখন মার্কেটে যাওয়ার উপযুক্ততা অর্থাৎ মার্কেটে যাওয়ার যে যদি অ্যাপ্রুভড হয় তখন থেকে ফেজ 4 শুরু হবে। তাহলে এখানে কী করা হয়, পোস্ট মার্কেটিং সার্ভাইলেন্স, তাহলে এখানে কী দেখা হয়, পোস্ট মার্কেটিং সার্ভাইলেন্স। It is a recently introduced phase clinical trial which refers to long-term observation by clinicians regarding adverse reactions, safety and efficacy of new drug under actual condition in large number of patients. Example, nimesulide, kilacoxib and many other drugs are withdrawn from market after post-marketing surveillance. আর এই ফেজের কোনো ফিক্সড কোনো ডিউরেশন নেই। তাহলে সাম ড্রাগ যেমন হচ্ছে নিমেসুলাইড, এরপরে হলো সিলেকক্সিব, এই ড্রাগগুলো পরবর্তীতে মার্কেট থেকে উইথড্র করা হয়েছে। নাও বায়োলজিক্যাল অ্যাসে হলো এস্টিমেশন অফ দ্য কনসেন্ট্রেশন, তাহলে এখানে কী কী এস্টিমেট করা হবে, কনসেন্ট্রেশন অথবা পটেন্সি অফ এ সাবস্টেন্স বাই মেজারমেন্ট অফ দ্য বায়োলজিক্যাল রেসপন্স দ্যাট ইট প্রডিউস, তাহলে কীভাবে করা হবে, বায়োলজিক্যাল রেসপন্স দেখার মাধ্যমে এটা করা হবে। ইউজেস, তাহলে বায়ো আছে, এটার কী কী ব্যবহার আছে বা ইউজেস আছে। এক নম্বর হলো টু মেজার দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি অফ নিউ আর কেমিক্যালি আনডিফাইন্ড সাবস্টেন্স। নাম্বার টু টু ইনভেস্টিগেট দ্য ফাংশন অফ এন্ডোজেনাস মিডিয়েটরসের ফাংশনটা দেখার জন্য। নাম্বার 3 টু মেজার ড্রাগ টক্সিসিটি অ্যান্ড আনওয়ান্টেড ইফেক্ট। বায়ো অ্যাসে প্লেস এ কি রোল, তাহলে নাম্বার 1 টু মেজার দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি অফ এ নিউ ড্রাগ অর কেমিক্যালি আনডিফাইন্ড সাবস্টেন্স। তাহলে বায়ো অ্যাসে প্লেস এ কি রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগ, তাহলে নিউ ড্রাগ ডেভেলপমেন্টে এই বায়োলজিক্যাল অ্যাসে বা বায়ো অ্যাসে অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। ইন দ্য পাস্ট বায়ো অ্যাসে ওয়াজ অফেন ইউজ টু মেজার দ্য concentration of drug and other active substance in the blood or other body fluid. An application now superseded by analytical chemistry technique. তাহলে আগে সাধারণত previously it was used to measure the concentration of drug or substance. Number 2 to investigate the function of endogenous mediators. Bioassay is useful in the study of new hormonal or other chemically mediated control systems. For example, the ability of extracts of posterior pituitary to produce a rise in the blood pressure and concentration of the uterus was observed at the beginning of the 20th century. By the bioassay, it was shown that two distinct peptides, vasopressin and oxytocin, were responsible. তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস এখানে দায়ী ছিল, একটা হচ্ছে পেপটাইড vasopressin and oxytocin. Number 2 measure the drug toxicity and unwanted effect. এখানে আর কিছু করতে হবে। Now the new topic, posology. Posology means it is the science that deals with the doses of drug, study of dose. তাহলে এটা হলো ডোজেস অফ ড্রাগের ডোজ নিয়ে এটা আলোচনা করবে, ডোজেস অফ ড্রাগ। নাও ডিফারেন্ট ডোজেস উইথ এক্সাম্পল, টাইপস অফ ডোজ। যেমন আছে আমাদের 1 নম্বর শুরুতে আছে হচ্ছে থেরাপিউটিক ডোজ অর ইফেক্টিভ ডোজ, অর্থাৎ ইডি ইফেক্টিভ ডোজ। তাহলে এটা হলো একটা অপটিমাম বা এক্সপেক্টেড যে ডোজটা অপটিমাম বা এক্সপেক্টেড থেরাপিউটিক ইফেক্ট তৈরি করবে তাকে বলা হবে থেরাপিউটিক ডোজ। আর ইডি 50 মানে হলো যে ডোজটা হাফ একটা পপুলেশনের মধ্যে অর্ধেক সংখ্যক বা হাফ নাম্বার অফ পপুলেশনে থেরাপিউটিক ইফেক্ট তৈরি করবে, ডিজাইড থেরাপিউটিক ইফেক্ট দিবে, তাকে বলা হবে ইডি বা মিডিয়ান ইফেক্টিভ ডোজ 50। 2 নম্বর হলো বুস্টার ডোজ। তাহলে বুস্টার ডোজ এটা হলো মাঝে মাঝে দেওয়া হয়, সামটাইমস হতে পারে এটা মান্থস অথবা ইয়ার্স। যেমন এটা সাধারণত ভ্যাকসিনের ক্ষেত্রে হয়। এক্সাম্পল হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে বুস্টার ডোজ দেওয়া হবে হচ্ছে 3rd ডোজ দেওয়ার
থার্ড ডোজ দেওয়ার 10 মান্থস পর, এবং হেপাটাইটিস বি এর ডোজ শিডিউলটা হলো 0, 1, 2 আর হলো 12 মান্থস, অর্থাৎ থার্ড ডোজ দেওয়ার 10 মান্থস পরে হলো বুস্টার ডোজ দেওয়া হবে। 3 নম্বর হলো টক্সিক ডোজ। তাহলে টক্সিক ডোজ হলো যে এটা হলো একটা এক্সেস ডোজ দ্যাট উইল প্রডিউস সিরিয়াস টক্সিক এফেক্ট। এই এক্সেস ডোজটা কী তৈরি করবে? সিরিয়াস টক্সিক ইফেক্ট তৈরি করবে, সিরিয়াস টক্সিক ইফেক্ট তৈরি করবে। নাও টিডি বা মিডিয়াম টক্সিক ডোজ 50 বা টিডি 50, তাহলে এটা হলো যদি 50% অফ টেস্ট অ্যানিমালের টক্সিক ইফেক্ট তৈরি করে তখন তাকে বলা হবে টিডি 50 বা মিডিয়াম টক্সিক ডোজ। নাও লিথাল ডোজ, তাহলে যে ডোজটা উইল কজ ডেথ, অর্থাৎ সাবজেক্টের মৃত্যু ঘটাবে, তাকে বলা হবে লিথাল ডোজ। এটা 100% হতে পারে অথবা নাও হতে পারে, এখন মিডিয়াম লিথাল ডোজ বা LD 50, তাহলে এটা হচ্ছে 50% অফ টেস্ট অ্যানিমালে যদি এটা ডেথ ঘটায় তখন তাকে বলা হবে লিথাল ডোজ। আর ফ্যাটাল ডোজ হচ্ছে 100% সাবজেক্টে এটা কী ঘটাবে? ডেথ ঘটাবে। নাও 6 নম্বর হলো লোডিং ডোজ। লোডিং ডোজ হলো এখানে একটা সিরিজ আকার দেওয়া হবে, ডোজটা ইজ অন অর এ সিরিজ অফ ডোজ, একটা হতে পারে অথবা সিরিজ আকার হতে পারে। সাধারণত একটা ওয়ান সেট অফ থেরাপি শুরু দেওয়া হতে পারে, এবং এর লক্ষ্য হলো এইম অফ অ্যাচিভিং অফ টার্গেট কনসেন্ট্রেশন, যাতে দ্রুত টার্গেট কনসেন্ট্রেশনে পৌঁছানো যেতে পারে। এবং এটা নির্ণয় করার যে ফর্মুলা সেটা হচ্ছে লোডিং ডোজ সমান ভলিউম ডিস্ট্রিবিউশন ইন্টু টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশন, অর্থাৎ আমাদের এই টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশনে পৌঁছানোর জন্য যে ডোজটা দেওয়া হবে। নাও মেইনটেনেন্স ডোজটা হলো এটা হলো একটা ফিক্সড ডোজিং ইন্টারভাল এটা দেওয়া হবে। তাহলে ইট ইজ দ্য ডোজ ফিক্সড ডোজিং ইন্টারভাল, তাহলে ইট ইজ দ্য ডোজ রেট অ্যাট ফিক্সড ডোজিং ইন্টারভাল হুইচ ইজ রিকোয়ার্ড টু মেনটেন টার্গেট কনসেন্ট্রেশন ফর অপটিমাম থেরাপিউটিক ইফেক্ট। তাহলে মেনটেনেন্স ডোজ সমান লেখা যায় ডোজিং রেট ইন্টু ডোজিং ইন্টারভাল, বা ডোজিং রেট এটা নির্ণয় ফর্মুলা হলো রেট অফ এলিমিনেশন। ডোজিং রেট ইজ ইকুয়াল টু রেট অফ এলিমিনেশন ইজ ইকুয়াল টু ক্লিয়ারেন্স অফ ড্রাগ ইন্টু টার্গেট কনসেন্ট্রেশন। নাও অ্যাডাল্ট ডোজ, তাহলে অ্যাডাল্ট ডোজ বলতে অ্যাকর্ডিং টু ব্রিটিশ ফার্মাকোপেডিয়া, তাহলে 20 to 60 ইয়ার্স এর মাঝখানে এজটাকে বলা হয় অ্যাডাল্ট ডোজ, আর 20-এর নিচে এবং অ্যাভাব 60 দ্য ডোজ উইল বি রিডিউসড। দেন নাম্বার 9 টেস্ট ডোজ, তাহলে যে অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট ইজ গিভেন ইনিশিয়ালি। টেস্ট ডোজ হচ্ছে যেটা দ্যাট ইজ গিভেন ইনিশিয়ালি, এবং এটার ইম্পর্টেন্স হলো এটা সাধারণত টু সি দ্য সেন্সিটিভিটি অফ টিস্যু টু দ্য ড্রাগ, তাহলে টিস্যুর প্রতি ড্রাগের যে সেন্সিটিভিটি এটা টেস্ট করার জন্য ইউজ করা হয়। এক্সাম্পল, পেনিসিলিন ইজ গিভেন অ্যাজ টেস্ট ডোজ টু ডিটেক্ট প্রেজেন্স অফ এনি পেনিসিলিন হাইপার সেন্সিটিভিটি, তাহলে পেনিসিলিনের হাইপার সেন্সিটিভিটি এটা টেস্ট করা হবে। দেন টু সি দ্য পটেন্সি অফ এ ড্রাগ, আর নাম্বার 3 টু সি দ্য নেচার অফ রেসপন্স, অর্থাৎ কী ধরনের রেসপন্স দিচ্ছে সেটা দেখার জন্য টেস্ট ডোজ করা হবে। দেন ম্যাক্সিমাম ডোজ, তাহলে ম্যাক্সিমাম ডোজ ইট ইজ দ্য ডোজ দ্যাট ক্যান নট প্রডিউস টক্সিক ইফেক্ট। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ, অর্থাৎ সর্বোচ্চ বা হাই লেভেল অ্যামাউন্ট দিলে যেটা কোনো টক্সিক ইফেক্ট তৈরি করবে না সেটাকে বলা হবে ম্যাক্সিমাম ডোজ। আর মিনিমাম ডোজ যেটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট, অর্থাৎ যে মিনিমাম অ্যামাউন্টের ড্রাগটা থেরাপিউটিক ইফেক্ট তৈরি করতে পারে সেটাকে বলা হবে মিনিমাম ডোজ। নাও সেলিং ইফেক্ট অ্যান্ড সেলিং ডোজ, যখন একটা ড্রাগ বাড়ানো হয়, প্রোগ্রেসিভলি বাড়ানো হয়, সেই ড্রাগের ইফেক্টও ধীরে ধীরে ইনক্রিজ করে এবং আলটিমেটলি একটা স্টেডি লেভেলে, অর্থাৎ একটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায়। আর এরপরে যদি ড্রাগ দেওয়া হয় তাহলে আর কোনো ড্রাগের ইফেক্ট থাকে না। তাহলে এই যে ম্যাক্সিমাম ইফেক্ট যেটা তৈরি করলো সেটাকে বলা হয় সেলিং ইফেক্ট, আর যে ড্রাগটা এই সেলিং ইফেক্টটা তৈরি করলো সেটাকে বলা হয় সেলিং ডোজ। শর্ট নোট, অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হলো লোডিং ডোজ। তাহলে যে ডোজটা অন দ্য লোডিং ডোজ ইজ অন অর এ সিরিজ অফ ডোজ দ্যাট মে বি গিভেন অ্যাট দ্য অনসেট অফ থেরাপি উইথ অ্যান এইম টু অ্যাচিভিং দ্য টার্গেট কনসেন্ট্রেশন র্যাপিডলি। তাহলে ফর এক্সাম্পল, দ্য ইউজ অফ লোডিং ডোজ অফ লোডেকেইন ইন দ্য করোনারি কেয়ার ইউনিট টু প্রিভেন্ট অ্যারিথমিয়া ইন মাইকার্ডিয়াল ইনফেকশন ইজ স্ট্যান্ডার্ড। ইন্ডিকেশন অফ লোডিং ডোজ, তাহলে কখন আমরা লোডিং ডোজটা ইউজ করব? যখন T half
ইজ শর্ট। যেমন ডোপামিনের ক্ষেত্রে এই টিয়া বলতো অনলি 2 মিনিটস, তাহলে হচ্ছে শর্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা লোডিং ডোজ ইউজ করবো। আর টু প্রোভাইড র্যাপিড থেরাপিউটিক ইফেক্ট ইন ক্রিটিক্যালি ইল পেশেন্ট বাই আইভি রুট, তাহলে যে ক্ষেত্রে র্যাপিড ইফেক্ট তৈরি করা হবে, যেমন হচ্ছে আইভি রুট। এরপর হচ্ছে যেটা হলো লং টার্ম সেফটির জন্য, ফর লং টার্ম সেফটি, যেমন ডোপামিন, আরেকটা হচ্ছে লিডোকেইন। নাও ইন্ডিকেশনস অফ মনিটরিং প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ, তাহলে কোন কোন ক্ষেত্রে আমাদের প্লাজমা কনসেন্ট্রেশনটা মনিটরিং করা দরকার পড়বে, যখন হোয়েন দ্য টিআই অফ ড্রাগ ইজ লো, তাই টিআই অফ ড্রাগ ইজ লো, যেমন ডিজক্সিন অ্যান্ড ফিনাইটোইন, এরপরে ইফ ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন অফ ড্রাগ রেসপন্স ইজ লার্জ, যদি ড্রাগ রেসপন্সটা অনেক বেশি হয়, এক্সাম্পল টিসিএ, আর একটা হচ্ছে লিথিয়াম। পটেনশিয়ালি টক্সিক ড্রাগ হোয়েন গিভেন ইন রেসপন্স অফ রেনাল ফেলিওর, যেমন অ্যামিনোগ্লাইকোসাইডস। ইন কেস অফ পয়জনিং, 5 নম্বর হলো ইন কেস অফ ফেইলার অফ রেসপন্স উইথাউট এনি অ্যাপারেন্ট রিসোর্স, এক্সাম্পল অ্যান্টি মাইক্রোবিয়ালস। নাও পেডিয়াট্রিক ডোজ নির্ণয়ের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ইয়ংস ফর্মুলা, একটা হলো ক্লার্কস ফর্মুলা। ইয়ংস ফর্মুলা এটা মোস্টলি ইউজড, আর ক্লার্কস ফর্মুলা মোস্ট অ্যাকুরেট। ক্লার্কস ফর্মুলা মোস্ট অ্যাকুরেট হলেও ইয়ংস ফর্মুলাটাই সবথেকে বেশি ইউজ হয়। তাহলে ইয়ংস ফর্মুলায় পেডিয়াট্রিক ডোজ সমান অ্যাডাল্ট ডোজ ইন্টু এজ ইন ইয়ার্স ডিভাইড বাই এজ প্লাস 12। আর ক্লার্কস ফর্মুলা এটা মোস্ট অ্যাকুরেট, এখানে পেডিয়াট্রিক ডোজ সমান অ্যাডাল্ট ডোজ ইন্টু ওয়েট ইন কেজি ডিভাইড বাই 70। আর যদি এখানে কেজিতে না হয়ে পাউন্ডে ইউজ করা হয় সেক্ষেত্রে 150 দিয়ে ডিভাইড হবে। আর বডি সার্ফেস এরিয়া এর ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকুরেসিটা অনেক বেশি হয়, ওয়েটের তুলনায় বডি সার্ফেস দিয়ে অ্যাকুরেসিটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে টোটাল অ্যাভারেজ বডি সার্ফেস হচ্ছে 1.8 মিটার স্কোয়ার। এটা দিয়ে পেডিয়াট্রিক ডোজ ক্যালকুলেশন করা হয় এইভাবে, সার্ফেস এরিয়া ইন্টু মিটার স্কোয়ার ইন্টু অ্যাডাল্ট ডোজ ডিভাইড বাই 1.8। নাও